এভরিওয়ান, আজকে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে মূলত আমার বাথরুমে তিথির বার্থডে, তো ও চাচ্ছিল ওর বার্থডে উপলক্ষে আমাদের সবাইকে নিয়ে রিসর্টে ঘুরবে। আর রিসর্টটি হলো ফর্টিস ডাউনটাউন রিসর্ট। আমরা প্রায় চলেই এসেছি রিসর্টে। আজকে সারাদিনের জন্য আমরা এই রিসর্টটি বুকিং করি। তো এখানে আমাদের এখন চেকিং চলছে। চেকিং শেষে আমরা চলে আসি রুমে। এইগুলো রুম, আর এই রুম থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর ভিউটা এত সুন্দর যে কেউ কাছ থেকে না দেখে বুঝতেই পারবেন না। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি আমি ছবি এবং ভিডিও করে নিই। অ্যান্ড এর পাশের জানালা থেকে পুরো রিসর্টটা দেখা যাচ্ছে, প্লাস সুইমিং পুলটাও দেখা যাচ্ছে। উপর থেকে যতটা না ছোটো দেখা যাচ্ছে, বাট পুরোটা ঘুরে এত ছোট দেখা যায়নি, বা অনেক বড়ই লেগেছে আমার কাছে। তো আমরা বের হয়ে গেলাম পুরো রিসর্টটা ঘুরবো। তো হাঁটতে হাঁটতে পুরো রিসর্টটা আমরা ঘোরার পাশাপাশি ভিডিও করে নিই, ছবি তুলে নিই। Getting sprung on. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. সম্পূর্ণটা হাঁটার পর একটা ছোট পাহাড় দেখতে পাই। সবাই ইজিলি এই পাহাড়ে উঠে গেলেও আমার উঠতে কষ্ট হয়, কজ আমার পায়ে হিল ছিল, তাই আমার উঠতে একটু দেরি হয়। তো পাহাড় ঘোরাঘুরির পর আমরা আবার মাঠে চলে আসি। তো এই মাঠের রাইডগুলো ছিল মূলত ছোটদের, বাচ্চাদের। আর বাচ্চাদের এই রাইডগুলোর সাথে আমিও খুব এনজয় করি, আর সাথে আমিও বাচ্চা হয়ে যাই। আর আমি একা বাচ্চা হইনি, সাথে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়িও বাচ্চা হয়ে গেছে, তারাও কোনো রাইড মিস করেনি। সম্পূর্ণটা ঘোরার পর আমরা চলে আসি সুইমিং পুলে সুইমিং করতে। আর আমার থেকে সবচেয়ে ভালো লেগেছিল এই সুইমিং পুলটা। এখানে আমরা প্রায় অনেকক্ষণ ছিলাম। দেন আমরা চলে আসি লাঞ্চ করতে। লাঞ্চটা মূলত বুফে ছিল। এখানে প্রায় অনেক আইটেমই ছিল। দেখে মনে হচ্ছে আমি সবগুলো আইটেমই খেতে পারবো, কিন্তু তা হয়নি। আর নেওয়ার সময় আমার যেগুলো পছন্দের ছিল সেগুলো আমি কিছুটা নিয়ে নিই অ্যান্ড টেবিলে বসে পড়ি খাওয়ার জন্য। দেন খাওয়ার শেষে আমরা আবার একটু ঘোরার পর সাইকেলিং করি। দেন এই ছিল আজকের মতো আমাদের ঘোরাফেরা। এরপর সন্ধ্যা হয়ে যায়, আমরা বাড়ি ফিরে আসি। তো আজকের মতো এইখানেই শেষ।